অনেক সুন্দর একটা আয়োজন। আজ থেকে 12 বছর আগে আমি আপনাদের এখানে এসেছিলাম। পুরা এক যুগ, কয় যুগ? এক যুগ। মধ্যখানে শয়তানরা আসতে দেয়নি, ঠিক না ঠিক? কোরআনের তাফসিরে বাধা দাও, লজ্জা থাকা উচিত ছিল তোমাদের। এই কোরআন তোমাদেরকে ছাড়বে না, কোরআন তোমাদের গর্দানা ধরে জাহান্নামে ঢুকায়া দিবে। কেন কোরআনের পাখিকে দুনিয়া থেকে বিদায় করলা? কেন শত শত আলেমকে পিটালা? কেন আল্লাহর দিন কায়েমকারীদেরকে ফাঁসিতে ঝুলালা? সব হিসাব নিবেন কে? ভাইরা একটু বসে যাই, প্রিয় ভাইরা। ওই যে পিছনে অনেক বসা আছে, আপনারা দাঁড়িয়ে থাকলে ওনাদের দেখতে, ওই যে দেখেন কত ভাইরা পিছনে বসে আছেন। আজকের এই জায়গাটার নাম হলো পাল্টাপুর। কি পাল্টাবেন? পাল্টাপুর। সব পাল্টাবো। যারা কোরআন চায় না ওদেরকে পাল্টায় ফেলাবো, যারা ইসলাম চায় না ওদেরকে পাল্টায় ফেলাবো, যারা চাঁদাবাজি করে ওদেরকে পাল্টায় ফেলাবে, যারা ঘুষ খায় ওদেরকে পাল্টা। কি বাণিজ্য শুরু করেছিলেন? থানায় ধরে নিয়ে যায় আর টেকা আর টেকা। ফোন করে মামুর বেটা টাকা নিয়ে আসো, আর যার কাছে টাকা চায় ও বলে কাকে লাড়তে, কাকে লাড়িচ্ছ গো? শুধু মায়ের উপরে ওষুধ নাই। পোলাপানে যখন মার দিছে উনি হেলিকপ্টার নিয়ে ভাগছেন। এতদিন এতভাবে আমরা বুঝাইলাম, আহা কত কত ইনি বিনি আমরা বুঝাইলাম, কয় না ছাড়বো না, 41 সাল পর্যন্ত খাচ্ছেই যাবে। কার দেশ কে খায়? জমিন আল্লাহ, ঠিক না ঠিক? দুপুরে খাওয়া খাইছেন? খান নাই? আমিও বেশি খাইনি। না খাইলে তো আমাদের শক্তি বাড়ে বেশি। আমরা ভালো আছি, খারাপ থাকে খুনিরা, খারাপ থাকে নিজামীর ফাঁসি দানকারীরা, সালাউদ্দিন কাদেরের খুনিরা, মোল্লার খুনিরা, কাশেম আলী মিন্টু কামরুজ্জামানের খুনিরা। আমরা ভালোই থাকি। কার কথা? কার কথা? আল্লাহর কথা। ইন্নাল আবরার লাফি নাঈম। নেককাররা সব সময় নিয়ামতের ভিতরে থাকে। ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। চোর ছেচর খুনিরা সব সময় জাহান্নামে থাকে। আমরা জান্নাতে থাকতে রাজি আছি তো? কোরআনের সাথে থাকবো তো? হাত তুলে দেখাও মুসলমান। আল্লাহ সবাইকে কবুল করুন। পিছনের মধ্যখানের প্রিয় ভাইয়েরা একটু বসতে হবে। হ্যাঁ, আপনাদের পিছনে অনেক ভাই বসে আছেন, আপনি একটু কষ্ট করে বসে যান। আমরা রাসূল যে দুরূদটা নিজে পড়তেন সেটা আমরা পড়বো এখন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রশংসা কার? সে আল্লাহর জন্য। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। পড়েন আল্লাহু আকবার কবীরা। আলহামদুলিল্লাহ كثيرا سبحان الله بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। শেষ দোয়াটার পুরস্কার আল্লাহ বলছেন আল্লাহ নিজ হাতে দান করে দিবেন। আর আল্লাহু আকবার কবীরা বললে আল্লাহ আকাশের সবগুলো দুয়ার খুলে দেয়। পড়বেন তো? এটা মনে থাকবে তো? আল্লাহু আকবারই বলবো, অন্য কোন স্লোগান মুসলমানের স্লোগান নয়। জয় মুসলমানের স্লোগান নয়,
জয় একটা ধর্মীয় স্লোগান, ওদের ধর্মেরটা ওরা দেখ, আমরা সেটা দেব, আমাদেরটা তো আল্লাহ ঠিক করে দিয়েছেন। আমাদের ধর্মীয় স্লোগান কি? আরো জোরে বলেন। সালাউদ্দিন কাদের চৌধুরীর প্রাণের টুকরা হুম্মাম যখন আল্লাহু আকবার স্লোগান দিল, তখন ওনারা বললেন এটা জামাত ইসলামের স্লোগান। তো এক মহিলা বলল আমরা সব জামাত হয়ে গেছি, আমরা সব ইসলাম, ঠিক না বা ঠিক? তোমরা রাজাকারদেরকে ঘৃণা করতা, আল্লাহ বললেন সবাই রাজাকার বানাবো। তোমরা কি? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি, হয়ে গেছে রাজাকার। হ্যাঁ, রেবা কার শব্দটা হলো রেবা কার, সন্তুষ্ট চিত্তে যারা কাজ করে তাদের নাম কি? রেদাকার, স্বেচ্ছাসেবী। আল্লাহ আমাদেরকে আল্লাহর জন্য কাজ করার তৌফিক দান করুক। আরো চিৎকার করে বলি আমিন। অনেক সুন্দর একটা আয়োজন। আজ থেকে 12 বছর আগে আমি আপনাদের এখানে এসেছিলাম। পুরা এক যুগ, কয় যুগ? এক যুগ। মধ্যখানে শয়তানরা আসতে দেয়নি, ঠিক না ঠিক? কোরআনের তাফসিরে বাধা দাও, লজ্জা থাকা উচিত ছিল তোমাদের। এই কোরআন তোমাদেরকে ছাড়বে না, কোরআন তোমাদের গর্দানা ধরে জাহান্নামে ঢুকায়া দিবে। কেন কোরআনের পাখিকে দুনিয়া থেকে বিদায় করলা? কেন শত শত আলেমকে পিটালা? কেন আল্লাহর দিন কায়েমকারীদেরকে ফাঁসিতে ঝুলালা? সব হিসাব নিবেন কে? ভাইরা একটু বসে যাই, প্রিয় ভাইরা। ওই যে পিছনে অনেক বসা আছে, আপনারা দাঁড়িয়ে থাকলে ওনাদের দেখতে, ওই যে দেখেন কত ভাইরা পিছনে বসে আছেন। আজকের এই জায়গাটার নাম হলো পাল্টাপুর। কি পাল্টাবেন? পাল্টাপুর। সব পাল্টাবো। যারা কোরআন চায় না ওদেরকে পাল্টায় ফেলাবো, যারা ইসলাম চায় না ওদেরকে পাল্টায় ফেলাবো, যারা চাঁদাবাজি করে ওদেরকে পাল্টায় ফেলাবে, যারা ঘুষ খায় ওদেরকে পাল্টা। কি বাণিজ্য শুরু করেছিলেন, থানায় ধরে নিয়ে যায় আর টেকা আর টেকা। ফোন করে মামুর বেটা টাকা নিয়ে আসো, আর যার কাছে টাকা চায় ও বলে কাকে লাড়তে, কাকে লাড়িচ্ছ গো? শুধু টাকার খেলা। খা তোর টাকা, টাকা একখানে তুই আরেকখানে, ঠিক কিনা বেটি? হারাম খোরকে কোনোদিন আল্লাহ শান্তিতে রাখে না। হালাল আছে যেখানে বরকত আছে। আমরা আজকে কোরআন থেকে কথা শুনবো। আপনারা অনেক দামি মানুষেরা এসেছেন, এখানে বসে আছেন আমার উস্তাদ সমতুল্য অনেক ওলামা হযরত এসেছেন, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আলের মা এবং বোনেরা এসেছেন, প্রশাসনের ভাইয়েরা, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা। এবং আপনারা শুনে খুশি হবেন, এই মাহফিলের ছেলেদের সাথে হিন্দু ছেলেরাও বসে নাই, ওরাও এই মাহফিলের যে কোরআনের জন্য কাজ করছে। পুরা গ্যারেজটা ওরা সামলাচ্ছে, 30টা ছেলে। সেজন্য এই ছেলেগুলোকে, যত হিন্দু পরিবার আছে আমাদের কোরআনকে ভালোবাসে, আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুক। আল্লাহ সবার জীবনের দুঃখটা দূর করে দিক। আমরা চাই সবাই একসাথে জান্নাতে যেতে, ঠিক না ঠিক? আমরা কাউকে ফেলে যেতে চাই না, কারণ আমরা জান্নাত থেকে এসেছি, আবার কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চাই। মধ্যখানে এই সময়টা আল্লাহ অল্প দিনের জন্য দিয়েছেন, আর বলছেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আমি তোমাদেরকে জীবন দিয়েছি, আগে মরণ তারপরে জীবন দিয়েছি, যাতে করে তোমাদেরকে পরীক্ষা করতে পারি কে ভালো কাজ করো। আইয়ুকুম আহসানু আমালা। আমরা বললাম আহসান আমল কি? আল্লাহ বলছেন সূরা ফুসসিলাত, মান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তার চেয়ে শ্রেষ্ঠ কথা কার হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে ডাকে, আমলে সলে করে, আর নিজেকে পরিচয় দেয় আমি একজন মুসলমান। আমি কি? মুসলমান, মুসলিম, আমি সংগ্রামী, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা আল্লাহ ছাড়া কাউকে মানি না, কাউকে পরোয়া করি না। আমাদেরকে রক্ত চক্ষু দেখিয়ে লাভ নাই, চোখ উপড়ে ফেলে দেব আমরা। মক্কা শরীফে 13 বছর ছিলেন রাহমাতাল লিল। কাফেররা ধরে ধরে পিটাইছে রাসূলকে। রাসূল বলছেন আমি সহ্য করব,
মদিনায় ইসলামী রাষ্ট্র গঠন পর্যন্ত সহ্য করব। মদিনায় ইসলামী রাষ্ট্র গঠন করলেন, এরপরে বলেন আমার এই রাষ্ট্রের দিকে যে চোখ দিবে তার চোখ আমি উপড়ে ফেলে দেব। যে এই রাষ্ট্র ধ্বংস করতে আসবে আমি তার বিরুদ্ধে যুদ্ধে নামবো। 10 বছরে 80টা যুদ্ধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এত ঠান্ডা নবীর উম্মত না আমরা। আমরা আগে আক্রমণ করব না, কিন্তু যারা আমাদেরকে আক্রমণ করে তাদের রেহাই নাই। আমরা মৌমাছির জাতি, পানির তলে গিয়েও ডুবাতে কামড়াতে পারি, ঠিক কিনা? আমরা মুসলমান, আমরা কি একজনের কাছে মাথা নত করি, তিনি কে? এবার আল্লাহ বললেন শোনো, এই ভালো কাজটা করার জন্য কাদেরকে বানিয়েছি শোনো। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, এরে পিটাও, এরে পিটাও মূর্খ। এর মাইকের হাত থেকে মাইকটা কে নাও, বুঝে না কিচ্ছু। আমরা সবচেয়ে সুন্দর করে আমাদেরকে কে বানিয়েছেন? আল্লাহ 4টা কসম খেয়েছেন। কয়টা কসম? এই 4টা জিনিস যার থাকবে তার শরীর ভালো থাকবে। প্রথম হলো 3। প্রথম কি? 3 চিনেন তো? 3 কি? কি ফল? হ্যাঁ, আপনাদের এলাকায় আছে 3? ডুমুরের মতোই। 3টা ডুমুরের মতোই, কিন্তু হুবহু ডুমুর না। তবে ডুমুর খেলেও ওই লাভটা কিছু পাওয়া যাবে। আপনি দেখবেন ডুমুরের ভিতরে গোটা গোটা এরকম বিচি আছে। এই বিচিগুলো শরীরের নার্ভের উপকার করে। একটা 3 খাবেন। কোরআনে 3-এর কথা কয়বার এসেছে? একবার। অত্তিনে ওয়াজ্জাইতুন, জাইতুন মানে অলিভ। অতুরি সিনিন, তুরি সিনা যেখানে ওহী নাজিল হয়েছে। আপনার 3 নম্বরে আপনার জীবনকে সুন্দর করার জন্য ওহী লাগবে। কি লাগবে? ওহী লাগবে। আপনার জীবন সুন্দর করতে হলে লাগবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনার জীবন সুন্দর করতে লাগবে নামাজ লাগবে, রোজা লাগবে, হজ লাগবে, যাকাত লাগবে, ভালো ব্যবহার লাগবে, ঠিক কি না? সুন্দর আচরণ লাগবে। বিবিকে যৌতুক দিতে হবে, ঠিক না? বিবির থেকে যৌতুক খাইতে হবে। যৌতুক যেগুলো খেয়েছো, মরেছো, ওই বিবি মাফ না করলে তোরে আল্লাহ মাফ করবে না। মেয়ের অধিকার হলো মোহরানা। কার কথা? একটা পুরুষ কয়টা বিয়ে করতে পারে? কয়টা? কি খুশি হয় মামুর বেটা। কিন্তু যদি ইনসাফ করতে না পারো, আল্লাহ বলছেন সূরা নিসা 49 নম্বর আয়াতে, লান তাস্তাতিয়া আন তা'দিলু, তোমরা কখনো সাম্য করতে পারো না, কখনো তোমরা ইনসাফ করতে পারো না। অতএব একটাতেই থাকো। আর যদি ঝুলিয়ে রাখো, 2 বিয়ে করেছো, এক বউকে বেশি টান, আরেক বউকে কম, রাসূল বলছেন কিয়ামতের ময়দানে এক অঙ্গ প্যারালাইজ করে আল্লাহ তুলবেন। কিয়ামতে তোমার একটা চোখ থাকবে না, একটা পা থাকবে না, একটা হাত থাকবে না। অর্ধেক কি হবা? অর্ধেক হয়ে উঠবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 4 নম্বর আয়াত সূরা নিসা, আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, সন্তুষ্ট চিত্তে মহিলাদেরকে মোহরানা দান করে দাও। বিয়ের আগে মোহরানাটা ঠিক করতে হয়, ঠিক না? ঠিক। মেয়ে যখন কবুল বলে, আগে বলবে কে? আগে কে? ইসলামের বিধান দেখেন, লেডিস ফার্স্ট, লেডিস ফার্স্ট। এটা ইংরেজদের কথা না, এটা হলো বিশ্বনবীর বুখারীর হাদিস। আগে অনুমতি আনতে হবে কার থেকে? গিয়ে বলতে হয় আব্দুল কুদ্দুসের মেয়ে কুতকুতালি, ছেলে কুতকুতালি 50,000 টাকা মোহরানায় বিয়ে করতে চায়, ঠিক না? ঠিক। সকিনাকে বলা হবে, সকিনা তুমি রাজি আছো? সকিনা যদি বলে এসব কুতকুতালি ফুতকুতালির সাথে আমি নাই, আপনি জোর করে তারে বিয়ে দিতে পারবেন না। আর যদি সকিনা চুপ করে থাকে, তাহলে কি হয়ে গেল? সিদ্ধান্ত হয়ে গেল। সকিনা খুশি মনে মেনে নিল। এবার কাজী সাহেব এসে বলে আব্দুল কুদ্দুসের ছেলে কুতকুতালি, সকিনা 50,000 টাকা মোহরানায় তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়। এতটুকুই কথা, ঠিক না? কথা বল না কেন? আগে কার কথা? আগে মোহরানা এবং সকিনা, ঠিক না? ঠিক। তো মোহরানা বাদ দিয়ে তুই যৌতুক খাস কেমনে? হাউ ইউ টেক দ্য যৌতুক? হাউ? তুমি কেমনে যৌতুক নাও? যৌতুক আর ঘুষ এটা হারাম, দুটেই কি
একটা সুই পরিমাণ যৌতুক নিবা, তুমি কিয়ামতের ময়দানে আসামি হবা। এমনকি মেয়ের বাপের থেকে ঋণ চাওয়া জায়েজ নাই। যদি মেয়ের বাবা খুশি দিয়ে দেয় তাতে কোনো আপত্তি নাই। আবার মেয়ের উপরে চাপিয়ে দেয় 100 জনকে খাওয়াবা, 200 জনকে খাওয়াবা, এই চাপিয়ে দেওয়া হারাম। চাপিয়ে দেয়া কি? খুশি হয়ে যদি তিনি খাওয়ায় তাহলে কোনো আপত্তি নাই। আর যদি আপনি চাপিয়ে দেন আপনার এটা জায়েজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অতুর সিনিন হাদাল বালাদিল আমিন, নিরাপদ শহর লাগবে, নিরাপদ শহর। গত 15 বছরে আমাদের শহরটা ছিল নিরাপত্তাহীন, ঠিক না ঠিক? ইসলামারা ছিল দৌড়ের উপর, ডানপন্থীরা শুধু দৌড়াইছে। চেয়ারম্যান দৌড়াইছেন নাকি? কোন দল? আসল দৌড়ের উপরে আসছিল। এখনো তাদের অনেক নেতার খোঁজ নাই, চৌধুরী আলমের খোঁজ নাই, ইলিয়াস আলীর মতো সিংহের খোঁজ নাই, ঠিক কিনা? সালাউদ্দিন কাদের চৌধুরীর দানা খেয়ে আপনাদের প্রাক্তন প্রধানমন্ত্রী 3 বছর ছিল। কয় বছর? 3 বছর। বঙ্গবন্ধু যখন পাকিস্তানের জেলখানায়, এদের পুরা পরিবার টেনেছে সাকা চৌধুরীর পরিবার। কতটা নিমক হারাম হলে একটা লোক এরকম ভাবে গাদ্দারি করতে পারে? সালাউদ্দিন চৌধুরীর সামনে যখন পার্লামেন্টে তিনি আঙ্গুল লাড়িয়ে কথা বলছিলেন, সালাউদ্দিন কাদের চৌধুরী বলল আঙ্গুল নামাও, এই আঙ্গুলে আমার আংটি পরানোর কথা ছিল, তবে তোমার চেহারা আমার বাড়ির কাজের বুয়ার চেয়ে খারাপ, এই জন্য আংটি পরায়নি, শুধু মুখটা ছিল অসম্ভব সাপ সালাউদ্দিনের, ঠিক না ঠিক? দুনিয়াতে ভয় বলতে তার মনে কিছুই, আল্লাহ তাকে জান্নাত দান করেন। আরো চিৎকার করে বলেন আমিন। চট্টগ্রাম শহরের অর্ধেকের মালিক এই সাকা চৌধুরী, অর্ধেকের মালিক সালাউদ্দিন কাদের চৌধুরী। তার ধনভান্ডারের ধারে কাছে কেউ আসবে না। নিজের মেয়ের বিয়েতে স্টেডিয়ামে 4 দিন পর্যন্ত হাজার লক্ষ লোককে খাওয়াইছে এই সালাউদ্দিন কাদের চৌধুরী। আমরা একই সাথে কাজ করব, ইসলাম আছে যেখানে আমরা আছি। এই 4টা কসম খেয়ে এবার আল্লাহ বললেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর করে আমাদেরকে বানিয়েছেন কে? আহসান মানে এর চেয়ে সুন্দর আর হতে পারে? আফালে তাফজিলের সিগা আহসান, সুপারলেটিভ ডিগ্রি, এর চেয়ে সুন্দর আর হতে পারে? আমরা বললাম আল্লাহ এই আহসান পরিবেশ কিভাবে আসবে? আল্লাহ বলছেন ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। কারো সাথে যদি ঝগড়া লাগে তুমি ভালো দিয়ে জবাব দাও। কেউ গালি দিয়েছে তুমি গালি দিও না, তুমি মুচকি হাসি দিয়ে তাকে সালাম দাও, দেখবা সে তোমার প্রাণের বন্ধু হয়ে গেছে, ঠিক না ঠিক? আবু বকরকে এক লোক গালি দিচ্ছিল। কি দিচ্ছিল? গালি দিচ্ছিল একজন কাফের। রাসূল মুচকি হাসছিলেন দূরে বসে বসে। ইয়ার কোথায় মোবাইল? কই বেটা বেকুব। রাসূল মুচকি মুচকি হাসছিলেন দূরে বসে। আবু বকর উনি তো মানুষ, প্রত্যেক মানুষের জিদ আছে না নাই? কথা বলেন না কেন আপনারা? কথা বলবেন আমার সাথে। আমার সাথে কথা না বললে আমি কথা বন্ধ করে দেবো। হ্যাঁ, এই ঘোরা ফেলে দাও। ওই যে খুলছে এখন, দেখ আষাঢ় দিছে পরে খুলছে। শুধু মায়ের চায় সবকিছু, শুধু মায়ের উপরে ওষুধ নাই। পোলাপাড়া যখন মার দিছে উনি হেলিকপ্টার নিয়ে ভাগছেন। এতদিন এতভাবে আমরা বুঝাইলাম, আহা কত কত ইনি বিনি আমরা বুঝাইলাম, কয় না ছাড়বো না, 41 সাল পর্যন্ত খাচ্ছেই যাবে। কার দেশ কে খায়? জমিন আল্লাহ, ঠিক না ঠিক? তুই খাওয়ার চিন্তা করস কেমনে? আল্লাহ যতদিন যাকে যেখানে রাখার সিদ্ধান্ত নিয়েছেন ততদিনই থাকবা। সকাল বেলায় ওঠে কোরমা পোলাও কত কিছু রানলো, খাওয়ার সময়টাও আল্লাহ দিল না। পোলাপান ঢুকে কোরমা পোলাও খায় আর কয় খুব মজা। মজা তো হবেই, জনগণের পয়সা, ঠিক না ঠিক? জনগণের পয়সার ভিতরে বরকত দেন কে? এটা যারা চুরি করে তাদেরকে জাহান্নামে দিবেন কে? আল্লাহ তাদেরকে জাহান্নামে দিয়ে দিবেন। আপনি যখনই কারো সাথে ঝগড়া করবেন, মিষ্টির সাথে ঝগড়া করেন, জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, সূরা নাহল।
আল্লাহ বলছেন কারোর সাথে বিতর্ক করলেও ভদ্র ভাষায় করতে হবে, ঠিক না ঠিক? দেখেন না আলমগীর সাহেব কি ভদ্র মানুষ, আপনাদের ঠাকুর গায়ের ভদ্র মানুষ, তারই গাইল্লায় সে গালিও দেয় না, কয় যে এটা সাংবিধানিক নীতি বিরোধী কথা। কত ভদ্র মানুষ, মুখে কোনো গালি নাই, আর ওদের মুখে কোনো ভালো কথা নাই। যেদিন বিদায় হবে 5 তারিখ সকালবেলা ওয়াকারে ডেকে আনছে পুলিশের আইজিকে, ডেকে আনছে সেনাবাহিনীর ওই যে বিমান বাহিনীর প্রধান এবং নৌবাহিনীর প্রধান, বসা ওয়াকারকে বলছে, এই ওয়াকার, তোরে কোত্থেকে কোথায় উঠাইছি, তুই গুলি চালাস না কে? ওয়াকার বলছে, এত মানুষকে গুলি চালানোর গুলি আমার কাছে। আইজি বলল, তোমার কি হয়েছে? আইজি বলছে, একজনকে গুলি করি 100 জন বুকের বুতাম খুলে দেয়। এটা মানুষের ভিড় নয়, আমাদের সাথে ফেরেশতাও ছিল, ঠিক না ঠিক? আল্লাহ বলছেন, তোমাদের মধ্যে যদি 20 জন ধৈর্যশীল হও, আমি 200 কাফেরের উপর তোমাদেরকে বিজয় দান করে দেব। 200 জনের উপরে বিজয় দান করবেন কে? আপনারা গিয়েছেন 10 জন, আল্লাহ তাদেরকে দেখায় দিছে 100 জন। এই পরিমাণ আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু গালি শুনতে শুনতে বিরক্ত হয়ে এবার নিজে গালি দিলেন। রাসূলের মুখটা কালো হয়ে গেল। রাসূল বললেন, আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ আমাকে গালি দিচ্ছিল, আপনি মুস্কি হাসছিলেন, আর এখন যখন আমি গালি দিলাম আপনার চেহারাটা কেন কালো হয়ে গেল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, আমি যা দেখি তুমি তা দেখো না। আমি দেখছিলাম যখন তুমি গালি সহ্য করছিলে, অসংখ্য ফেরেশতা তোমার পক্ষ থেকে জবাব দিচ্ছিল, আর যখন তুমি মুখ খুললা তার মুখটা বন্ধ হয়ে গেল, ফেরেশতার মুখ বন্ধ হয়ে গেল। ইদফা বিল্লাতি হিয়া আহসান, আপনাকে মারতে এসেছে, আমরা মায়ের জবাব মায়ের দিয়ে দেই নেই, ঠিক তবে ঠিক? যদি আমরা মারতাম ওদের পালানোর জায়গা হতো না, কোন নেতা পালিয়ে থাকতে পারতো না। আমরা একজনকেও মারিনি। তাদের সেক্রেটারি বলেছিল আমাদের 10 লক্ষ লোক লাশ পড়বে। কয় লাখ? কথা বল না কেন? কয়জন মরছে? আমাদের মরছে বৈষম্য বিরোধী প্রায় 1500-1600 ছেলে দুনিয়া থেকে বিদায়, ঠিক তবে ঠিক? নেতৃত্ব দিয়েছে উত্তরবঙ্গ। কোথায়? উত্তরবঙ্গই তো বাংলাদেশ চালাচ্ছে। বিগত 30 বছর উত্তরবঙ্গের গৃহবধূরাই দেশ চালিয়েছে। এখনো উত্তরবঙ্গই সেরা, ঠিক তবে ঠিক? সাইদের বাড়ি কোথায়? ইসলামের বিজয় শুরু হলে উত্তরবঙ্গ থেকেই শুরু হবে, ইসলাম প্রতিষ্ঠিত হবে উত্তরবঙ্গেই, ঠিক তবে ঠিক? সেই জন্য যদি জানও দিতে হয় শহীদ হতে রাজি আছে না নাই? হাত তুলে দেখাও মুসলমান। আরে তকবীর দিলে বোধহয় গুনাহ হয় না? কিছু জেন্টেলম্যান আসে, ভদ্র লোক। ওনারা কি লোক? ভদ্র লোক। তকবীর দেয়া ফরজ মিয়া। রাসূলের উপর প্রথম 5টা জিনিস ফরজ হয়। কয়টা? কয়টা? হেরা গুহা থেকে যখন তিনি আসলেন, এসে বললেন, জাম্মিলুনি জাম্বুলি খাবার মিয়া, পুত ব্ল্যাঙ্কেট, আমাকে কম্বল দিয়ে জড়িয়ে দাও। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কম্বল দিয়ে জড়িয়ে দিলেন। বুখারীর হাদিস। তিনি বলেন, ইন্নী আখাফু আলা হায়াতি, আই অ্যাম স্কেয়ার্ড অফ মাই লাইফ, আমি আমার জীবনের ব্যাপারে ভয় করছি। তিনি বলেন, আপনি ভয় পাবেন না, আপনি দরিদ্রের পাশে দাঁড়ান, অনাহারীর মুখে খাবার তুলে দেন, বিধবাদেরকে আশ্রয় দেন, আল্লাহ আপনাকে কোনোদিন ছেড়ে যাবেন না। তিনি কম্বল গায়ে দিয়ে ঘুমানো। আল্লাহ এবার 5টা আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির। ওগো কামলিওয়ালা, ইয়া নবী সাল্লাল্লাহু আলা, তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে, কি যে কি মন্ত্রণাতে, অসহ যন্ত্রণাতে মন আমার তোমায় সরেছে, তোমারে মনে পড়েছে। মানুষ আজ ধুকে ধুকে মরছে, দেখো পথের ধুলায়, অভাবে অনটনে দিনে রাতে আবরু লুটায়,
জালিমের অত্যাচারে অসহায় হাহাকারে বিধাতার আরশকে পেছে তোমারে মনে পড়েছে। ঠিক কি না? কোন জালেমকে আর আসতে দেব না, আমরা জালেমের হাত গুড়িয়ে দেব। রাসূল বলছেন উনসুর আখাকা জালিমান কানা আও মাজলুমা, তোমার ভাই জালেম হোক মজলুম হোক তাকে সাহায্য করো। সাহাবায়ে কেরাম বললেন মজলুমকে সাহায্য করব, ফামা বালু জালেম, জালেমকে কিভাবে সাহায্য করব? রাসূল বললেন জালেমের হাত গুড়িয়ে দাও, জালেমকে দেশ থেকে ভাগিয়ে দাও। আযুল মুজলমাতুন ইয়াউমাল কিয়ামাহ, যারা জালেমেরা কখনো জান্নাতে যেতে পারবে? রাসূল বলছেন বুখারীর বর্ণনা, কিয়ামতের ময়দানে জুলুম অন্ধকার হয়ে চোখের সামনে চলে আসবে, কিছুই দেখবে না, পুলসিরাত দেখবে না, জান্নাত জাহান্নাম দেখবে না, উল্টিয়ে নিয়ে তাদেরকে জাহান্নামে ফেলে দিবেন কে? আবার আল্লাহর হাবিব বলতেন ইত্তাকু দাওয়াতাল মাজলুম, মজলুমের বদদুয়া থেকে বাঁচো, কারণ তার মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো পর্দা। এক একজনের বিরুদ্ধে 20টা মামলা, 30টা মামলা। কয়টা মামলা? 6টা। 3টা আপনার বিরুদ্ধে মামলা। কি করেছেন গো? মন্দির ভাঙছে। আল্লাহ বক্স, এই ছেলেটার বিরুদ্ধে দেখেন 15টা মামলা। 15টা মামলা হলে একটা ছেলে থাকে কি? আর মামলা মানেই তো পুলিশ ভাইয়েরা আসসালামু আলাইকুম, কোথায় সে পুলিশগুলি ঘুষখোর, কোথায় তোরা? থানায় নিয়ে কুত্তার মতো ব্যবহার করেছিস আমাদের লোকদের সাথে, ঠিক না ঠিক? কোথায় গিয়েছে এখন তোদের দম্ভ? সব সময় ভালোর উপরে থাকবা, তোমার সম্মান বাড়িয়ে দিবেন কে? আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার চেয়ে শ্রেষ্ঠ কথা কার হতে পারে যে কার দিকে ডাকে? আল্লাহর দিকে ডাকে। আমরা কার দিকে ডাকবো? আল্লাহ বলছেন সূরা নাহাল 125, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। তোমরা আল্লাহর দিকে ডাকো। কার দিকে? উদউ ইলা সাবিলি রাব্বিক, তোমার রবের দিকে ডাকো, কারণ মরলেই রবের কথা আছে না নাই? কবরের প্রথম প্রশ্ন কি? জোরে বলেন। আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। রব থাকেন কোথায়? কোথায়? জোরে বলেন। আরশে বললে ভুল হবে, আরশের উপরে, আরশের উপরে। আয়াতটা মুখস্থ করেন, বলেন আর রহমানু আলাল আরশে ইস্তাওয়া, আর রহমানু আলাল আরশে ইস্তাওয়া। রহমান আরশের উপরে সমাসীন। কোথায়? আরশের উপরে। ওনার পা যেখানে, ওটা হলো কুরসি। ওটা কি? কুরসি। কুরসি রাখতে আকাশ শেষ, জমিন অসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। এখন সেই আল্লাহ কত বড়, সুবহানাল্লাহ বলি, আল্লাহু আকবার বলি, লা ইলাহা আলহামদুলিল্লাহ। এই 4টা বললেই জান্নাতে 4টা গাছ হয়ে যায়। দুনিয়ার গাছের মতো না, দুনিয়ার কোনো কিছুর সাথে জান্নাতের কোনো কিছুর কোনো মিল। চেহারা থাকবে একরকম, কিন্তু ভিতরে ভিন্ন জিনিস, ভিতরে ভিন্ন জিনিস। যেমন সূরা বাকারাতে আল্লাহ বলছেন 26 নম্বর আয়াতে, উতু বিহি মুতাশাবিহা, তাদেরকে দুনিয়ার মতো আম দেয়া হবে, দুনিয়ার মতো ফল দেয়া হবে। উতু বিহি মুতাশাবিহা আলাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুম ওয়া হুম ফিহা খালিদুন। খাওয়ার পরে বিবির দরকার, খাওয়ার পরে রেস্ট নেওয়ার জন্য সঙ্গী দরকার, কথাবার্তার জন্য, ঠিক তবে ঠিক। আল্লাহ সেই সিরিয়ালটা বজায় রাখলেন। এই জান্নাতের দুনিয়ার মতো ফল যদি চেহারা না হতো, আমরা সব পালিয়ে যেতাম। আমরা কি করতাম? পালিয়ে যেতাম। আমি অনেক আগে একটা গল্প পড়েছিলাম ইত্তেফাকে। বাংলাদেশের একজন লোক পাকিস্তান বেড়াতে গিয়েছিলেন। বড় সুন্দর সুন্দর কথা আমাদের ইনু সাহেব মাঝে মধ্যে বলেন। কয় যাদেরকে পাকিস্তানের দালাল বলা হলো, ওরা কেউ পাকিস্তান গেল না। ওনারা সবাই কোথায় গেছে? কোথায় গেছে? কোথায়? ওই যে আল্লামা সাইদি বলেছিলেন, বেশি লাফালাফি করবা না, আমরা আছি গাছের গোড়ায়, 12 কোটি তোমরা মাথায়, ঝাঁকি দেব মামাবাড়ি দিল্লি গিয়া পড়বা। আহা, মনে হয় দেখে দেখে বলছে।
আরো বলছেন এমন একটা সময় আসবে ইঁদুরের গর্ত তালাশ করে পাবে না। আসছে কিনা? এই স্লোগান শিখলেই হবে। এই স্লোগানটা ফরজ। এই স্লোগানটা কি? আল্লাহ বললেন কোম, ও নবী তুমি আগে উঠো, তুমি উঠলে 250 কোটি মুসলমান উঠবে। সুবহানাল্লাহ। ফানজির, সতর্ক করো, আর রাব্বাকা ফাকাব্বির, সতর্ক করবা কেমনে? তাকবীর দাও। কি দাও? তাকবীর দাও। আল্লাহু আকবার। কে বলছেন? সতর্ক। তাকবীর শুনলেই মনে হবে সেখানে কে আছে? মুসলমান আছে। কে আছে? মুসলমান আছে। দুঃখে সুখে মুসলমানের একটা সঙ্গী আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওয়াসিয়াবাকা ফাতাহির, কাপড় পবিত্র করো, মন পবিত্র করো, শরীর পবিত্র করো। হারাম খেও না। হারামে আরাম। হারাম খেলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কত পুলিশ কত চুরি করেছে, একটাও এখন টাকার কাছে নাই। তার টাকা কোথায় আর সে কোথায়? ঠিক না ঠিক? আর হালাল যারা খায়, আমি বলেছিলাম গত পরশুদিন কোথায় জানি, যে আপনারা মন্ত্রীরা যদি রিক্সা চালাতেন, রিক্সা, তাহলে বুঝতেন হালাল পয়সার দাম কত। মন্ত্রীরা যদি মাথায় করে বোঝা নিয়ে দোকান থেকে দোকানে ঘুরতো, বুঝতো হালালের কষ্ট কত। হালাল আসেও কষ্টে, যায়ও কষ্টে। হারাম আসেও আসতে, যায়ও আসতেও কষ্ট নাই, যেতেও কষ্ট নাই, ফুরফুর করে চলে যায়। ওই যে এক বিচারপতি সাহেব বর্ডারে পার হওয়ার জন্য টাকা দিছিল, হ্যাঁ, টাকা খায়া ওই দুইটা এমন কিলাম কিলাইছে তারে, কিলাইয়া কয় তুই বরগের উপর শুয়ে থাক, এই যে কলা পাতার উপর শুয়ে থাক। কয় আমি কিন্তু বিচারপতি, কয় বিচার করে দিছি, শো তুই গেল। আর্মি গিয়ে দেখে, আমাদের বিএসএফ গিয়ে দেখে এমনি করে শুয়ে আছে। কয় তুমি কে গো? আমাকে চিনছো না? আমি হলাম বিচারপতি টিট 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 মানিক। আর আমাদের বিএসএফ বলে তুই মানিক কে? গলায় গামছা বেঁধে উঠায় নিয়ে আসছে। এই বেয়াদব বলেছিল আল্লামা সাইদিকে আমি নিজে ফাঁসি দিয়েছি। তোর ফাঁসি মঞ্জুর করে ফেলেছেন কে? আর এক ব্যারিস্টার সাহেব, খুব লাফাইতেন, খুব অনেস্ট তিনি, চোরের হাড্ডি, মাথায় চুল নাই, রাসূলের বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল এই শয়তান। কি নাম? কি নাম? কি পোড়া কপাল দেখেন। গতকালকে তাসলিমা নাসরিন ঠেস। কি বলবো ওই সমস্ত শয়তানের জন্য বলেন। আহা, আমরা যেন রাসূলের সাথে থাকতে পারি। থাকবেন তো? থাকবেন তো? কার দিকে ডাকবেন? কার দিকে? কোন ব্যক্তির দিকে না, কোন পীরের দিকে না, কোন ইজামের দিকে না। কার দিকে? আল্লাহর দিকে ডাকার মন্ত্র হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু। কমিটির ছেলেরা যাবে, একটু ওদের একটু ডিফিসিয়েন্সি আছে, একটু অভাব আছে। আপনারা কানটা আমাকে দেন, পকেটটা ওদেরকে দিয়ে দিন। আর আমার মায়েরা, ভাইয়েরা, বোনেরা, আপনাদের নাকের ফুল, কানের দুল, হাতের মালা, গলার মালা খুলে দিয়ে দিবেন। আপনারা এগুলো জাকাত দেন না, এই জন্য চোর ডাকাতে এগুলো নিয়ে যায়। মনে রাখবেন, জাকাত দেব যেখানে রক্ষা পাবো। জাকাত দিলে হেফাজত করে দেন কে? আপনার খেতে যখন জাকাত দিবেন, ইয়াউমা হাসাদিহি, when you gonna cut your plantation, যখন আপনি ওটা কাটবেন তখনই খেতে দিয়ে দিবেন। এটা কে বলছেন? ধান যখন কাটবেন ধান খেতে দিয়ে দেন, আম যখন উঠাবেন আম খেতে দিয়ে দেন। 20 মনে 1 মন গরিবের হক। কার হক? গরিবের হক। আপনি যদি আম গাছের গোড়ায় পানি দেন, 20 মনে 1 মন গরিবকে দিবেন। ধানে যদি পানি দেন 20 মনে 1 মন। আর যদি আপনি পানি না দেন, আল্লাহর পানিতে যদি হয় 10 মনে, কয় মনে 1 মন? 10 মনে 1 মন। ইসলামের যাকাত হলো 5, 10, 20, 25, 30। কয়টা হলো? 5টা। কয়টা? 5টা। 5 বলেন, 5, 10, 20, 25, 30। এখন বলে দিই কোত্থেকে শুরু হয়।
খনি যদি কোথাও পাওয়া যায়, খনি যেমন আমাদের বাংলাদেশে তিতাস গ্যাস পাওয়া গেল, ঠিক না ঠিক? ওই তিতাস গ্যাসের পাশের লোকদেরকে এখনো গ্যাস দেয়নি, এই গাদ্দালরা এখনো গ্যাস দেয়নি। নিয়ম হলো যার ক্ষেতের পাশে খনি পাওয়া যায়, খনির ইনকামের 5 ভাগ তাকে দিয়ে দিতে হবে। এটা কার আইন? আল্লাহর আইন, 1 নাম্বার। 2 নাম্বার, আপনি যদি বিনা সেচের ভিতরে খেতে ফসল করেন, আলু করেন, ভুট্টা করেন, গম করেন, 10 মনে 1 মন গরিবকে দিয়ে দিতে হবে। আর যদি আপনি পানি দেন, সেচ করেন, কষ্ট করেন, 20 মনে 1 মন। আপনার যদি 10টা 20টা 100টা গরু থাকে, সেই গরুর মধ্যে 25টার বেশি যদি গরু থাকে, একটা গরু গরিবকে দিবেন। কাকে দিবেন? গরিবকে দিবেন। গরু যদি খেতে বিচরণ করে, কোথায় খেতে বিচরণ করলো, আপনার কিছু লাগে না, গরুকে এমনি আমরা ছেড়ে দিয়ে আসি, এরকম অনেক জায়গা আছে না নাই? তাহলে 25টাতে কয়টা? একটা। 25টা ছাগলে একটা ছাগল যদি 25টা হয়, আর গরু যদি 30টা হয়, 30টাতে একটা গরু গরিবকে দিবেন। এইভাবে যদি আমরা দেই। আপনি উঠলেন কেন? এই এই বসেন, আপনি সভাপতি, আপনি চলে গেলে আমিও চলে যাব। উঠলেন কেন আপনি? আমরা আল্লাহর দিকে ডাকবো, রাজি আছি তো? এখন আমাদের সুযোগ যাচ্ছে, আমাদের দেশে আমরা যত ভাই আছি আমরা সব একসাথে থাকবো, ঠিক না ঠিক? আমি চরমনাই বুঝি না, শর্ষিনা বুঝি না, হেফাজত বুঝি না, আহলে হাদিস বুঝি না, জামাত ইসলামী, বিএনপি, আওয়ামী লীগ বুঝি না। আমি বুঝি মসজিদে যে যাবে ও আমার ভাই, যে কোরআন পড়বে সে আমার কি, যে কিবলামুখী হবে সে আমার কি, যে আল্লাহর রাস্তা অনুযায়ী জবাই করবে সে আমার কি। এই কথাগুলো বলেছেন 1400 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলি। যে আল্লাহর কিবলাকে কিবলা মানে 5 ওয়াক্ত নামাজ কায়েম করে, আল্লাহর তরিকা অনুযায়ী জবাই করে, তারাই হলো মুসলমান। তারা কি মুসলমান? তারা কার দায়িত্বে আছে? আল্লাহর দায়িত্বে আছে। তাদেরকে আপনি মারবেন, আপনার থেকে প্রতিশোধ নিয়ে নেবেন কে? যেমন আওয়ামী লীগের ভাইয়েরা কার দায়িত্বে ছিলেন? কার দায়িত্বে? উনি চলে গেলেন, এখন তারা দায়িত্বহীন, ঠিক তবে ঠিক? কোথায় যাবে ঠিক ঠিকানা নাই। আর আমরা যদি এই 3টা কাজ করি, আমাদের দায়িত্ব নেবেন কে? আমরা 5 ওয়াক্ত নামাজ আর কখনো ছেড়ে দেব? নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত কার কথা বলি? আল্লাহু আকবার। ভিতরে ভুল করলে আমরা বলি আল্লাহু আকবার, ভুল করলে আমরা বলি না ইমাম সাহেব ভুল করছো, চুপ, বলি এটা? বলি না। জোহরে ইমাম কেরাত শুরু করছে জোরে, আপনি কি করবেন? কি করবেন? আল্লাহু আকবার। এরপরে যদি না শুনি কি করবেন? সুবহানাল্লাহ। এরপরে না শুনলে আলহামদুলিল্লাহ। এরপরে হাত ধরে আস্তে পিছনে নিয়ে আসবেন। এটা ইমামতির যোগ্য। কিন্তু যদি ইমাম যদি বলে যে এই চুপ, কেরাত জোরে শুরু করছে, পিছন থেকে একজনে কয় চুপ, আরেকজনে কয় তুই চুপ, নামাজ থাকবে? থাকবে না। ভুল হলেও কার নাম বলতে হবে? এই যখন হাতটা বাঁধলেন, এটার নাম কি? তাকবীরে তাহরিমা। এখন বাহিরের কোন কথার ভিতরে চলবে? এতক্ষণ অন্যদিকে তাকিয়েছেন, এখন তাকানো যাবে না। আরেকজনকে ঠেলাঠেলি করছেন, এখন আর কিছুই করা যাবে না। একজনের দিকে, তিনি কে? ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। একজনের দিকে মুখ ফিরিয়ে দিলাম, তিনি কে? সে আল্লাহ বলছেন আমার দিকে যে ডাকলেই হবে না, তোমাকে আমলে সালেহ করতে হবে। বাংলাদেশে এক কমিউনিস্ট ছিল, স্বীকৃত কমিউনিস্ট, আল্লাহকে বিশ্বাস করতো না, নাম ছিল তোহা। কি নাম? তোহা। চেয়ারম্যান সাহেব চিনেন হয়তো। এই তোহা একবার আমাদের লক্ষ্মীপুরে ছিল তার বাড়ি, সেই ইলেকশনে দাঁড়ালো। কয় দেখেন কোরআন শরীফের 2টা সূরা আমি আর আমার বাপ দখল করেছি। আমার নাম তোহা, আমার আব্বার নাম ইয়াসিন। এই কয়ে সে কয়েকটা আয়াত পড়তো, ইয়াসিন আল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল আলা সিরাতিম মুস্তাকিম। বাস এই কাম করে সে ইলেকশনে জিতে এমপি হয়ে গেছে। আমার আব্বা তখন এমপি লক্ষ্মীপুর সদর। আব্বা বললেন এই যে তোহা কোরআন পড়লো, ওর আমল দেখলেন না, ও তো 1 ওয়াক্ত নামাজও পড়ে না, একবারও কাউকে যাকাত দেয়নি, কোনো ভালো কাজ সে করে না। এই জন্য আল্লাহ বলছেন ও আমেলা সালেহান
আমল ভালো করতে হবে, ঠিক না ঠিক? আমলে সালেহ করতে হবে। আমরা বললাম আমলে সালেহ কি? আল্লাহ জবাব দিচ্ছেন সূরা কাহফের শেষ আয়াত, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়া'মাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কেউ যদি আল্লাহর সাক্ষাৎ চায়, আপনারা কি আল্লাহর সাথে দেখা করতে চান? শুনতেছেন না আপনারা? আপনারা কোথায়? আপনারা কোথায়? হ্যাঁ, আপনারা কোথায়? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। হয়েছে? আপনি তো করেন। হ্যাঁ, হ্যাঁ, দেখে জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা আমলে সালেহ করব তো? আমলে সালেহের প্রথম শর্ত হলো কার সাথে দেখা করতে চাওয়া? আল্লাহর সাথে। আল্লাহ বলছেন যে আমার সাথে দেখা করতে চায়, আমিও তার সাথে দেখা করতে চাই। আর যার সাথে আল্লাহর দেখা হয়ে যাবে তাকে জান্নাত দান করে দিবেন কে? ফালিয়া'মাল আমালান সালিহা। আমলে সালেহ লাগবে, কোনো শিরক করা যাবে? শিরক আছে যেখানে, আমল নাই সেখানে। তাবিজ আছে যেখানে, শিরক আছে সেখানে। মানুষকে সেজদা করা আছে যেখানে, শিরক আছে। ওই যে হিন্দু ভাইয়েরা যে মূর্তির সামনে সেজদা করে, এই মূর্তিগুলো কিয়ামতের ময়দানে তাদের দুশমন হবে, ঠিক তবে ঠিক? আল্লাহ বলবেন সেজদা দিয়েছো যাকে, তার কাছ থেকে পুরস্কার আনো। যাকে সেজদা দিয়েছো তার কাছে যাও, যার ইবাদত করেছো তার কাছে যাও। আমরা সেজদা দিব কাকে? প্রিয় হিন্দু ভাই বোনেরা, কান খুলে শুনেন, আপনাদের 7টা কিতাবের কোনটাই মূর্তি পূজার কোনো জায়গা নাই। যেমন বাইবেলের বাইবেলে ঈসার ইবাদত করার কোনো জায়গা নাই। প্রত্যেকটা বাইবেলে বলা হয়েছে ওয়ারশিপ ইউর ফাদার, তোমার বাপের ইবাদত করো। তারা ঈসা আলাইহিস সালামের বাপ বলতো কাকে? কাকে? বাপের ইবাদত করো, তার মানে ইবাদত করতে হবে কার? ওখান থেকে আমরা মুসলমানরা নিয়েছি পীর সাহেবের আমরা বাবা ডাকি। কি ডাকি? খাজা বাবা, গাঁজা বাবা, দয়াল বাবা, পরাণ বাবা, ল্যাংটা বাবা। আর এটা না দেখাইলে কি দেখাবা? কত বাবা আমরা বানিয়েছি। আর হিন্দু ভাইরা বানাইছে কি? দুর্গা মা, সরস্বতী মা, কালী মা। ওরা সব মা, এরা সব বাবা। এগুলো সব শিরিক। আমরা একজনকে ডাকবো, ঠিক না ঠিক? ধর্মীয় কারণে কাউকে বাবা ডাকা জায়েজ নাই। বাবা হওয়া এত সহজ না। রাসূল বলছেন, বুখারীর বর্ণনা, যে নিজের বাপ ছেড়ে অন্যকে বাবা ডাকে সে জাহান্নামে তার জায়গা করে নেয়। খবরদার, অন্য কাউকে বাবা ডাকা যাবে না। বাবা ইসলামে কয়জন? একজন। এমনে 5 জন। কয়জন? কিন্তু ডাকবো একজনকে। যেমন আদম আমাদের কি আদি পিতা, সব মানুষের তিনি বাবা, ঠিক না ঠিক? তিনার নাম হলো আবুল বাশার। আবুল, সব মানুষের বাপ তিনি। 2 নাম্বার আদমে সানি বলা হয় নূহ আলাইহিস সালামকে। সব কাফেরকে আল্লাহ ধুইয়ে দিলেন, শুধু মুসলমান বেঁচে থাকলো, ঠিক না ঠিক? তিনাকে বলা হয় আদমে সানি। 3 নাম্বার মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আমাদের জাতির পিতাকে ইব্রাহিম। জাতির পিতা ইব্রাহিম অমুক ছিল ঘোড়ার ডিম। চেয়ারম্যান সাহেব, পোলাপানজি কি বানাইছে? পোলাপানকে আমরা সেলিউট দেই। কি সুন্দর সুন্দর পোলাপান। আহা, পোলাপানে এমন স্লোগান বাহির করলো, এখন ইন্ডিয়ার ওরা কয় তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। পাকিস্তান পর্যন্ত আর রাজাকার যায়নি, ওরা কয় তুমি কে আমি কে, বাংলাদেশ বাংলাদেশ। উঠলো কেন? এর ধরেন, বসেন। আপনারা উঠবেন, আমি উঠে যাব, কিন্তু আপনারা উঠলে আমি উঠে দৌড় মারবো। উঠবো না। আমরা এই আয়াতটা শেষ করি, ওমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ। প্রতিদিন 10 জন মানুষের কাছে পৌঁছাবো লা ইলাহা মুহাম্মাদুর, পৌঁছাবেন। যে হোক, হিন্দু হোক, বলে ভাই তোমার কিতাবে আমার কালেমাটা আছে। হিন্দু ভাইদের 7টা কিতাবের একটাও নাই যেখানে নাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। সবগুলো বাইবেলে এই কালেমা আছে। ওই যে শিখদের কিতাবে এই কালেমা আছে, ইহুদিদের কিতাবে এই কালেমা আছে। কারণ সব নবীর কালেমা ছিল কয়টা? একটা। একটা অঙ্কের যদি ঠিক হয় রেজাল্ট কয়টা হয়?
একটা হয়, আর যদি ভিন্ন হয় তাহলে ভুল হয় অনেক রকম, ঠিক তবে ঠিক। যেমন আমাদের দুইজন নবী ছিলেন, দাউদ এবং সুলাইমান। বাপকে আর ছেলেকে? দাউদ বাপ আর সুলাইমান ছেলে আলাইহিস সালাম। নবীদের মধ্যে সবচেয়ে পয়সা আল্লাহ। দুই নবী, এই দুই নবী জান্নাতে যাবে সব নবীর শেষে। গরিবেরা জান্নাতে যাবে সবার আগে, আপনারা যাবেন সবার আগে। যার পয়সা কম তার জান্নাত আগে। রাসূল বলছেন, আমি দেখেছি জান্নাত ভরপুর দরিদ্র, নিরহংকার, অসহায়, মজলুম দিয়ে জান্নাত ভরপুর। আর জাহান্নাম দেখেছি অহংকারী, জালেম, হারামখোর, পয়সাওয়ালা দিয়ে জাহান্নাম ভরপুর। আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতের মালিক করে দিয়ে। পয়সা রাখবেন না, দিয়ে দেন, একদিকে আনবেন আরেকদিকে বিলি করে দিবেন, যেমন রাসূল করতেন সাল্লাল্লাহু। আসরের নামাজের পরে উনি লম্বা তাসবিহ করতেন, কারণ আল্লাহ বলছেন ফাসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যায় তোমরা তাসবিহ করো। কার? রাসূল কয়েকজনের ঘাড়ের উপর দিয়ে চলে গেলেন ঘরে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ এত পেরেশানি কেন? রাসূল বললেন, আমি গনিমতের মাল বিক্রি করেছি, সালাম ফিরানোর আগে মনে হলো আমার ঘরে কিছু স্বর্ণের টুকরা আছে, এই অবস্থায় যদি আমি মারা যাই আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। আমি সেই সম্পদগুলো, স্বর্ণের টুকরাগুলো আয়েশাকে দিয়ে এসেছি, আয়েশা তুমি তাড়াতাড়ি এগুলো গরিবের মধ্যে বিলি করে দাও। আরো আসতে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন, আমার দিকে ডাকবা, আল্লাহর দিকে ডাকবো। দাউদ এবং সুলাইমান, দাউদ আলাইহিস সালাম প্রেসিডেন্ট হলেন, তিনি একটা বিচার করলেন। এক সুন্দরী নারীকে উত্ত্যক্ত করতো 4টা বখাটে ছেলে। এখনো আমাদের সমাজে এগুলো আছে না নাই? কথা বলেন না কেন? ছেলেরা ফেসবুকে কি দেখে? প্রায় সময় দেখি রাতের বেলায় 5-6টা একসাথে বসে। কি দেখো বাবারা? কোন মেয়েকে দেখেছো চোখে সীসা গরম করে আল্লাহ ঢেলে দিবেন। তুমি তোমার বউকে দেখো 1000 বার, তাতে কোনো আপত্তি নাই। যাকে বিয়ে করবে তাকে দেখো, কয়টাকে দেখো? রাস্তায় যারা বসে থাকো, বুখারী মুসলিমের বর্ণনা, আলাইকুম হাক্কুত তারিক, তোমরা রাস্তার হক আদায় করো। সাহাবায়ে কেরাম বলেন, মা হুয়া হাক্কুত তারিক, রাস্তার হক কি? রাসূল বললেন, প্রথম রাস্তার হক হলো চোখকে নিচে রাখা, গদ্দুল বাসার। 2 নম্বরে মাতাতুল আযানি তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়া। 3 নম্বরে ইফশাউস সালাম, মানুষকে সালাম দেয়া। 4 নম্বর সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে নিষেধ করা। এই 4টা হলো রাস্তার হক। আল্লাহ পালন করার তৌফিক দান করেন। মেয়েকে বিত্যক্ত করতো, মেয়ে ছিল ফরজগার, এরকম মেয়ে আছে না নাই? আল্লাহ এই মেয়ের সংখ্যা আপনি আরো বাড়িয়ে দেন। মেয়েটা যখন তাদের প্রস্তাবে রাজি হলো না, মেয়েটার বিরুদ্ধে বলল মেয়েটা নাকি কুত্তার সাথে জিনা করছে। 4 জন যখন কোথাও সাক্ষী দেয়, সেই সাক্ষী কি হয়ে যায়? কবুল হয়ে যায়। দাউদ আলাইহিস সালামের দরবারে 4 জন সাক্ষী দিলেন। দাউদ আলাইহিস সালাম সিদ্ধান্ত দিলেন, এই মেয়েকে রজম করো, এই মেয়েকে শাস্তি দাও। সুলাইমান আলাইহিস সালাম তখন খুব অল্প বয়সের একটা শিশু, 14 কি 15 এরকম বয়স তার তখন। তিনি দাঁড়ালেন, দাঁড়িয়ে বলেন, আব্বা আমাকে একটু সময় দেন, বিচারটা এখন কার্যকরী করবেন না। সময় নিলেন তিনি। ওই যে 4টা কুত্তার সাথে জিনার কথা বলেছে, ওই 4টাকে ডাকলো আলাদা আলাদা করে, ডেকে বলছে, ভাই এই মেয়েটা কুত্তার সাথে যে খারাপ কাজ করেছে তুমি দেখেছো তো? হ্যাঁ আমি নিজে দেখেছি। কুত্তার রং কি? এটা কয় কালো। আরেকটারে আনছে, তুমি দেখেছো এই মেয়ের সাথে কুত্তার সাথে কি হয়েছে? দেখেছি। কয় দেখেছি মানে কি? কুত্তার রং কি? কয় লাল। আরেকজনকে আনলো, এই তুমি দেখেছো? হ্যাঁ দেখেছি। কি রং ছিল কুত্তার? কয় কালা সাদা। আরেকজনকে আনলো, কুত্তার রং কি? কয় আসলে রংটা আমি ঠিক মতো ঠিক করতে পারিনি। সুলাইমান আলাইহিস সালাম চলে গেলেন বাবার কাছে, বাবা এই 4টাই হলো মিথ্যাবাদী। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। যারা পার্লামেন্টে ওই যে ট্রাইব্যুনাল করেছো, মিথ্যা ট্রাইব্যুনাল, একটাও সত্য ছিল না।
আল্লামা সাইদির বিরুদ্ধে আনা হলো তিনি নাকি জিনা করেছেন। মেয়েকে ডেকে নিয়ে আসা হলো কোর্টে। আল্লামা সাইদি রাহমাহুল্লাহ দাঁড়ানো, ওনার ছেলে এই শোকে আত্মহত্যা, হার্ট অ্যাটাক করে দুনিয়া থেকে বিদায় হয়েছে। এজলাসে এসেছে, বাপের এই অবস্থা দেখে হার্ট অ্যাটাক করে ওখানে ছেলে শেষ। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করে দিল। এখন ওই মেয়েকে আনা হলো, তাজুল জেরা করছেন চিফ প্রসিকিউটর। এখন তাজুল বলছে, মা তোমার সাথে খারাপ কাজ করেছেন আল্লামা সাইদি, ওনাকে চিনে তো? কয় চিনি। কেমন? কয় কালো, আলকাতরার মতো। সাইদি সাহেব কালো না সাদা? কথা কন না কেন? বলছে, মা তোমার বয়স কত, তোমার জন্ম কবে? কয় 1975। কাজ ঘটছে কবে? 71। ঘটছে কবে? 71। কয় বছরের ডিফারেন্স? কি মিথ্যা কথা বলে দেখেন। গায়েবী সব কি গায়েবী। চেয়ারম্যান সাহেব এই এলাকায় তার নামে মামলা হয়, আপনাদের জেলা শহরে, ঠিক না? ঠিক। একখানে থাকে আরেকখানে মামলা যায়। হায় রে মামলা, 4.5 লক্ষ মামলা ছিল একটা দলের কর্মীদের বিরুদ্ধে। কেমনে এরা চলতো? লক্ষ লক্ষ মানুষকে বাড়ি ছাড়া করে দেওয়া হয়েছে। মিথ্যা আছে যেখানে মূর্তি পূজা, সেখানে মিথ্যা আছে যেখানে আমরা নাই, সেখানে। আল্লাহর হাবিব বলেছেন, মাল্লাম ইয়াদউ কাওলা যুর ওয়ালা আমালা বিহি লাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। বুখারীর বর্ণনা, যে মিথ্যা কথা ছাড়বে না তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল। উপাস রাখার মধ্যে তার কোনো কল্যাণ, তার রোজাও কবুল হবে না, নামাজও কবুল হবে না। আল্লাহ আমাদেরকে সত্যের উপর কায়েম করে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। আমরা সৎ আমল করব, নামাজ আর ছাড়বো না। রাজি আছে মুসলমান? হাত তুলে দেখা দেন, বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। কোরআনকে ভালোবাসেন তো? ভালোবাসেন তো? যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত শোনো। কোন কবি? কোন কবি? বিদ্রোহী, বিদ্রোহী কবি। আমি বিদ্রোহীর অনক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, উৎপীড়নের কন্দল রোল আকাশে বাতাসে ধরিবে না। নজরুলকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করুন। আরেকজন আছে না কবি, আমার পরানো যাহা চায় তুমি তাই তাই গো, তুমি ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো। যদি এটা আল্লাহর দিকে ঘুরিয়ে দিত, আল্লাহর ইচ্ছায় যাহা হয় আমি তাই তাই গো। আল্লাহ ছাড়া ত্রিভুবনে কারো কেহ নাই, কিছু নাই গো। ঠিক কিনা? আমরা কেউ ছিলাম না 100 বছর আগে, এখানে ছিলাম কেউ, আবার 100 বছর পরে থাকবো কেউ? কে থাকবেন? কে থাকবেন? ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তিনি শুরু, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন, সব বিষয়ে জ্ঞান রাখেন কে? সেই আল্লাহ বলছেন, আমলে সালেহ করবার পরিচয় দিবে আমি মুসলমান। আমি কি মুসলমান? মুসলমান কাকে বলে? মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, যে আল্লাহর জন্য আত্মসমর্পণ করেছে, তার নাম কি? কি নাম? ইসলাম যে করে তার নাম মুসলিম। ঠিক না বা ঠিক? ইসলামী দল ছাড়া অন্য কোন দল করা যাবে? কার কথা? সূরা আল ইমরান 83 আল্লাহ বলছেন, আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ
তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। ইসলাম ছাড়া কোন জিনিস তোমরা গ্রহণ করতে চাও? ইচ্ছায় অনিচ্ছায়, আকাশে বাতাসে জমিনে অন্তরিক্ষে যা কিছু আছে সব আত্মসমর্পণ করেছে কার কাছে? আমার হাত কার কথা মানে? আমার চোখ কার কথা মানে? আমার মুখের দাড়ি কার কথা মানে? আমার কিছুই নাই, ঠিক তবে ঠিক। শরীর আমার, কিন্তু হুকুম চলে কার? যেই কয়দিন আল্লাহ ভালো রাখেন সেই কয়দিন ভালো থাকে, যখন তিনি ইশারা করেন অসুস্থ হয়ে যায়, ঠিক তবে ঠিক। মা ভালো, পেটের সন্তানের করোনা হয়েছে কিনা? হয়েছে কিনা? আবার পিতামাতা দুইজনই সুস্থ, ছেলের করোনা, আবার পিতামাতার করোনা, ঘরের সবাই ভালো আছে না ভাই? কে করেছেন এই কাজ? আল্লাহ করেছেন। সেজন্য ইবাদত করব কার? আল্লাহর। আমলে সালেহ করব কার জন্য? মুসলমান বলে পরিচয় দিব, কারণ যে কোনো সময় মারা যেতে পারি, আর মৃত্যুর সময় ইসলাম নিয়ে যেতে হবে কার কথা? আল্লাহ বলছেন সূরা আল ইমরান 102 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ, তোমার গলার জোর আছে, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এটাই আমাদের শ্রেষ্ঠ অস্ত্র। এটা কোন বাতিলের সামনে বলবেন, হাতে টিকার টিপার সাহস থাকবে না। হাত কেঁপে কেঁপে বন্দুক নিচে পড়ে যাবে, ঠিক না ঠিক? যখন আমাদের পুলিশ ভাইয়েরা আমাদের বাচ্চাদেরকে গুলি করতে আসছে, কি দিয়ে দৌড়ানে দিছে? কি দিয়ে? কি দিয়ে? আল্লাহু আকবার। বন্দুক থুইয়া দৌড় মারছে। বন্দুক হাতে উঠানোর সাহস পায়নি, ঠিক না ঠিক? আমরাও আল্লাহকে সব সময় সাথে রাখবো, রাজি আছেন তো? সাথে রাখার জন্য জিহ্বায় জিকির করতে হবে কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। এটা লাড়বেন। এটা কি করবেন? লাড়বেন। অনেকে নামাজের পরে আছেন আপনাদের এখানে, মুখ বন্ধ, কি করে? তা আমি বলি, ভাই কি হচ্ছে? কয় ভিতরে চলতেছে। তো ভিতরে চালাবেন কেন? আপনার মুখে কি হয়েছে? আপনি স্পষ্ট পড়বেন, সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আবু হুরায়রা বসে আছেন মসজিদে নববীতে এক কোণায়। রাসূল বলছেন, কি করছো? ইস্তেফাল। কি করছো? বলছে, জান্নাতে ছোট ছোট গাছ লাগাচ্ছি। কয় দিকে আস, কাম ফরওয়ার্ড, বড় গাছ লাগায় দেবো, আসো। তিনি জিজ্ঞেস করলেন, কত বড়? রাসূল বললেন, একটা দ্রুতগামী ঘোড়া 500 বছর দৌড়িয়ে ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। আসো, বড় গাছ লাগায় দিব। কত বড় ফল হবে? একটা গাছে 70 রকমের ফল হবে। কত রকম? 70। একটা ফলের ভিতরে 70 রকমের মজা হবে। এরকম কোন ফল কি দুনিয়ার কেউ বানাতে পারবে? এই জন্য আল্লাহ চূড়ান্ত কথা বলছেন, নবী বলেন, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবে বাশার। জান্নাত যে কত সুন্দর কোন চোখ কোনদিন দেখে নাই, কোন মন কোনদিন শুনে নাই, কোন অন্তর কল্পনাও করতে পারে নাই। এবার রাসূল বললেন, এবার তোমারে শিখায়া দিই কিভাবে গাছ হবে। জোরে বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন জান্নাতে 4টা গাছ তৈরি হয়েছে। কয়টা? ডেইলি গাছ লাগান, কারণ জান্নাত হলো খোলা জায়গা। এখান থেকে বাড়ি লাগাতে হবে, গাছ লাগাতে হবে, ঠিক না ঠিক? রাসূল বলছেন, যে সূরা ইখলাস 10 বার পড়বে তার জন্য জান্নাতে প্রাসাদ হয়ে যাবে। কি হবে? প্রাসাদ হয়ে যাবে। পড়েন, কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। এখন আমাদের সবার জন্য জান্নাতে বাড়ি হয়ে গেছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার বাড়ি বেদখল হবে, জান্নাতেরটা বেদখল হওয়ার কোনো সম্ভাবনা নাই। দুনিয়ার বাড়ি একদল আসলে আরেক দল ফালায়া ভাগে, ঠিক না ঠিক? গণভবনে এখন কুত্তাও ঢোকে না। দেখলে মনে হয় মরা বাড়ি। কি বাড়ি? মরা বাড়ি। একদিক দিয়ে শিয়াল ঢুকে, আরেক দিয়ে শিয়াল দেখে, কোন শিয়াল আমার দিকে তাকায়।
আমি গিয়েছিলাম কয়েকদিন আগে ওটার পাশ, আমার ভয় ধরে গেছে, এত ভুতুড়ে বাড়ি হয় কেমনে। আর এটার ভিতরে ওনার কত শূন্য সামান্ত, রয়ের 40 থেকে 80 জন শূন্য সবসময় ওনাকে পাহারা দিতেন। এখন কোথায়? 4 সেনাবাহিনীর প্রধান যাওয়ার পরে ওরা ওদের মাথায় গুলি ধরেছে, 40 জন গুলি ধরেছে। ওয়াকার বলেছে, দেখেন আমাকে মারলে আপনারাও বাঁচবেন না, আমার সেনাবাহিনী আপনাদেরকে চুমু দিবে না, সব তসতস করে দিবে। ঠিক তবে ঠিক রাখে আল্লাহ, আমরা কার উপর ভরসা করব? ওমান আহসানু কাওলাম, পড়েন, ওমান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহর পথে যারা দিয়েছে জীবন, তাদেরকে তোমরা মৃত বলো না, বলো না মৃত। আল্লাহর পথে যদি জান দিতে হয় রাজি আছি না নাই? আমাদের জাতীয় কবি ঈদের দিন ও শাহাদাতের কথা বলেছেন, ঠিক না বা ঠিক? ও তুই পড়বি ঈদের নামাজ রে মন, সেই ঈদ গাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ, ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। ও মনে রমজানে রই এত মানুষ, কোনো আওয়াজ নাই। আপনারা যে কত ভদ্র। শহীদ হতে চান তো? শহীদ হতে চান তো? হাত তুলে দেখান। এই গলার এই অবস্থা কেন তোমার? ওয়াজ করতেছি আমি, তোমার গলা ভাঙছে কেন? হ্যাঁ দেখেন তো কারবার। কি খাবা? ওই বেশি করে পান খাইবা, জর্দা দিবা, গলার অবস্থা এমনি যাবে। হ্যাঁ খাবেন কি? কি খাবেন? কালিজিরা খাবেন? কি খাবেন? কালিজিরা খাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শসা খাইতেন, কি খেতেন? তরমুজ খেতেন, তরমুজ, তরমুজের সাথে আদা মিশিয়ে খেতেন, রাহমাতাল লিল আলামিন। আদা খাবেন, আদা, কণ্ঠনালী ক্লিয়ার থাকবে। রাসূল বলতেন জান্নাতের প্রথম শরবত কি? আদার শরবত, শারাবুন মিন জানজাবিল। আদার শরবত যারা রেগুলার খায়, কোন রোগ তাদের মধ্যে বাসা বাঁধতে পারে না। আদা অত্যন্ত জরুরি একটা জিনিস। আম খাবেন, ওই যে কলা খাবেন, কলা আর বড়ই। কি খাবেন? বড়ই। জান্নাতীদের প্রথম খাবার কি? বড়ই। বড়ই প্রথম ফল, বড়ই। প্রথম খাবার হলো দুনিয়াটাকে রুটি বানায়া পাখির কলিজা দিয়ে আল্লাহ খাওয়ায় দিবেন। দুনিয়ার জন্য লাফালাফি করছো না, ওই দুনিয়াকে রুটি বানাবেন। কি বানাবেন? রুটি বানায়া জান্নাতীদেরকে খাওয়ায় দিবেন। খা। সেই দুনিয়ার জন্য আমরা লাফাবো না, আমরা চাই আখিরাত। ঠিক না বা ঠিক? আমরা চাই একজনকে, তিনি কে? আল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, সুলাইমান আলাইহিস সালাম সিজদায় দোয়া করতেন, পড়েন আল্লাহুম্মা ইন্নী আসআলুক ওয়া আসআলু হুব্বাক, হুব্বা মান ইউহিব্বুক, হুব্বা আমালাল্লাযী ইউকাররিবু ইলা হুব্বিক। হে আল্লাহ, আমি আপনাকে চাই। কাকে চাই? আপনার ভালোবাসা চাই। যেই কাজ করলে আপনার কাছে যাওয়া যাবে, আমি সেই কাজ চাই। যারা আপনাকে ভালোবাসে, আমরা তাদের ভালোবাসাও চাই। মসজিদে গেলে একজন আরেকজনকে ভালোবাসবো, ঠিক তবে ঠিক? হাত যেখানে বাঁধে বাঁধুক, হাত না বাঁধলে কি? আপনি দেখবেন, এই বসো মামুর বেটা, চাপাইর লোক আছে নাকি এখানে? না, চাপাই তো অনেক দূরে। এখানে চাপাইর লোক আছে? কাকে লাড়িচ্ছ? চাপাই যে কি সুন্দর কথা বলে। ওই যে আম খায় তো, জবানটা খুব মিষ্টি এদের। কে কহেছেন গো? আমি তালেব মাস্টার কহাছি। আসসালাম আলাইকুম। কি বলে? আসসালাম আলাইকুম। এটা এক একজনের একটা জিহ্বা আল্লাহ করে দিয়েছেন, ঠিক কিনা?
আল্লাহ বলেছেন যে কেন করেছি জানো? সূরা হুজরাতে লিতাআরাফু, যাতে একজন আরেকজনকে চিনতে পারো, চিনার জন্য সহজ হয়। আলহামদুলিল্লাহ বলেন। আর ঢাকা যাবেন শুধু শালা আর শালা। ঢাকার এক মূর্খ ছিল পার্লামেন্টে, কয় স্পিকার হালা। আমার একখান কথা ছিল হালায়, স্পিকার বলে হালা এক্সপান্স করা হোক, আমি হালা কইমু কি হালায়। স্পিকার যখন মেয়ে হলো, সে বলতেছে মাননীয় স্পিকার আপনি মহিলা হালা, আমার বউ হালা, আমার প্রধানমন্ত্রী মহিলা হালায়, আমি হালা জামু কই। এটা ওদের ঢাকাদের আঞ্চলিক, এটা কিন্তু গালি না। বাপ ছেলেকে কি বলে? আরে হালা কয়া ছিলি, বলা কয় বাবা হালা বুঝলা গেছ, আমাকে যে বাজারে পাঠিয়েছিলা। আমি তো প্রথমেই কারবার বুঝতাম না, বুড়া মানুষ হালা হয় কেমন হয়, সম্বন্ধে হবে। আমাদের সাথে এক ছেলে পড়তো হোস্টেলে, ও সবাই রে শালা বস। এখন ছাত্ররা বিচার দিচ্ছে, হুজুর এই শুধু শালা কয়। ওরে আনছে, কয় তুমি নাকি সবাইকে শালা কয়, কয় কোন শালায় আমার নামে বিচার দিছে। মানে ও যে এটা বলতেছে ওর মনেই থাকে না। এটা প্রত্যেকের একটা জিহ্বার একটা সুন্দর মাধুর্যতা দান করেছেন কে? লিতাআরাফু, যাতে একজন আরেকজনকে চিনতে পারো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তাকওয়া যার যত বেশি তার মর্যাদা আল্লাহর কাছে তত বেশি। তাকওয়া কিভাবে বোঝা যায়? আর তাকওয়া হাহুনা হাহুনা, তাকওয়া থাকে কলিজার ভিতরে। আপনার তাকওয়া আপনি দেখেন, আপনার তাকওয়া আল্লাহ দেখেন, আল্লাহ ছাড়া আর কেউ দেখার ক্ষমতা নাই। আমরা মুসলমান, আমরা কাউকে কষ্ট দিব না। রাসূল বলছেন মুসলমান সে যে তার হাত এবং জিহ্বার অনিষ্ট থেকে অন্য মুসলমানকে নিরাপদে রাখে। আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই লোকটি মুসলমান যে তার হাতের অনিষ্ট থেকে জিহ্বার অনিষ্ট থেকে অন্য মুসলমানকে নিরাপদে রাখে। আপনি আপনার বিবিকে কখনো গালিগালাজ করবেন না, আপনি আপনার বিবির ব্যাপারে কখনো বাজে কথা বলবেন না, বিবিকে প্রশংসা করবেন। বিবির বরকত বাড়িয়ে দিবেন কে? যেমন রাসূল বিবির প্রশংসা করতেন। রাসূল বলতেন আমার খাদিজার মতো নারী আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আর একটাও নাই। মা আয়েশা না হলে রাসূল হাদিস পড়তেন না। এক এক বিবির এক এক বরকত দান করেছেন কে? কি কথা বলতেছিলেন? হ্যাঁ কয়টা? ও আজান কয়টা আপনাদের? এমন ভাবে বসে আছে মনে হয় নামাজ টামাজ কিচ্ছু নেই। হাই হাই হাই, নামাজ পড়বেন না? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমি এখন শেষের দিকে যাচ্ছি ইনশাআল্লাহ। আমরা একজনের জন্য কাজ করব, একজন। তিনি কে? তিনি কে? এগুলো কি